আরব বিশ্বের চিরচেনা আবহাওয়া এখন পুরোপুরি ওলটপালট। সৌদি আরবে ধূসর মরু প্রান্তরে অবিশ্বাস্যভাবে জমেছে সাদা তুষার। আর সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো মরু দেশগুলো ভাসছে প্রবল বন্যায়। প্রকৃতির এই অদ্ভুত আচরণে বিলাসিতার শহর দুবাই, আবুধাবি ও দোহা এখন অচেনা রূপ নিয়েছে। যেখানে এক ফোঁটা পানির জন্য হাহাকার থাকত, সেখানে এখন আধুনিক ড্রেনেজ সিস্টেমও হার মানছে বৃষ্টির তোড়ে। দুবাইয়ের ঝলমলে রাস্তাগুলো এখন খরস্রোতা নদীতে পরিণত হয়েছে। আকস্মিক বন্যায় স্থবির হয়ে পড়েছে দোহাও। জলমগ্ন রাস্তায় গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়ায় ঘরবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার বাসিন্দা। বৃষ্টির প্রভাব পড়েছে বিমান চলাচলেও। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পানি জমে যাওয়ায় দীর্ঘ সময় ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন দেশি বিদেশি যাত্রীরা। নাগরিক সুরক্ষায় আমিরাত ও কাতার প্রশাসন জরুরি সতর্কতা জারি করেছে। খুব প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে বলা হয়েছে। বৃষ্টির প্রভাবে দোহায় চলমান ফিফা আরব কাপের প্লে অফ ম্যাচও মাঝপথে বন্ধ করে দিতে বাধ্য হন আয়োজকরা। পর্যটন মৌসুমের শুরুতে এমন দুর্যোগে আমিরাত ও কাতারের পর্যটন খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই মধ্যপ্রাচ্যের চিরাচরিত আবহাওয়া বদলে যাচ্ছে। গত 18 অক্টোবর আবুধাবিতে ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে সরকারি কর্মীদের ঘর থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামীতে দুবাই, আবুধাবি ও দোহায় বৃষ্টিপাত আরও বাড়বে এবং বড় ধরনের ঘূর্ণিঝড় বা কাদাস্রোত আঘাত হানতে পারে। পরিস্থিতি বিবেচনায় আরব বিশ্বের শহরগুলোর গঠনশৈলী ও অবকাঠামো বদলে ফেলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাবিতা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।